আল্লাহর নবী সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিনের চোখ মুবারক দিয়া পানি বাইয়া পড়ে। সাহাবায়ে কেরাম হলরে ডাক দিয়া কইনো, আমার সাহাবী হলরে, আমার সাদ সালামির জানাজার ব্যবস্থা করো। আল্লাহ রসুল সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিনে হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজের ইমামতি করেন। সাহাবায়ে কেরাম হলে দেখুন আল্লাহর রসুল সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিন এমন ভাবে ইমামতি করা যাতে ডাইনে বামে সামনে কোনো জায়গা নাই, এমন জীর্ণ শীর্ণ ভাবে এমন ভাবে আটি ফিটি আল্লাহ রসুল সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিনে জানাজার নামাজ আদায় করা। জানাজার নামাজ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম বলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, আপনারা জানাজার নামাজের ইমামতি করতে দেখলাম এত সংকীর্ণ অবস্থায়, মনে হইল আপনি জায়গা পাইরা না। আল্লাহ রসুল সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কইল, আমার সাহাবী হলে আমার সাদ সালামের জনজাত আল্লাহ রাব্বুল আলামিনে আসমান থেকে হাজার হাজার ফেরেশতা পাঠাইছেন, যার কারণে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চিন্তা করলাম, এই ফেরেশতা হলে মন বাটে আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার জমিনে পাঠাইছেন, এই ফেরেশতা হলো শরীর আমার শরীরও লাগি যার। আল্লাহর নবী সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিনে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন করার পরে আল্লাহ রসুল সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিনে আসমানের দিকে চাইনার আসেন। আল্লাহর রসুলে মুস্কি আসি দেন। কিছু সময় পরে আল্লাহ রসুল সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিনে তার মুখ মুবারক মাথা মুবারক নিচের দিকে আনিলেন। সাহাবায়ে কেরাম বলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী, আমরা দেখলাম একটু আগে আপনি আসমানের দিকে চাইয়া আসিরা মুস্কি আসি দিরা, কিছু সময়ের মধ্যে আপনি দেখি আপনার মাথা মুবারক নিচের দিকে করিলেইলা। আল্লাহ রসুল সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিনে সাহাবী হলে ডাকিয়া কইল, আমার সাহাবী হল, ও আমার সাহাবী হল, আমি দেখলাম আমার সাদ সালামি লাগি আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের হুর দিয়া বাসর সাজাইতে আসন, জান্নাতি খাঞ্চা লইয়া হুর হল বাসর যাইরা। ও সময় কালো কিছু সংখ্যক হুর হলর খাপড় কিছু লট পালট হই যার কারণে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথা মুবারক নিচের দিকে দিলাইলাম। সুবহানাল্লাহ। এল্লাকি আল্লাহ ফরমাইন, আমার নবীরে দিয়া যারা দুনিয়া সবচেয়ে বেশি মহব্বত থাকবো, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, এই মানুষগুলারে আমি আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা হল দিয়া সাহায্য করবো। সুবহানাল্লাহ। 2 নম্বর 3 নম্বরে ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আমার আল্লাহ ফরমায়েন, যে মানুষগুলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চাইতে এমনকি সব কিছুর চাইতে মহব্বত করব, আমি আল্লাহ তারে 3 নম্বর নিয়ামত দিব, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। খাইল ময়দানে মাশর আমি আল্লাহ রাব্বুল আলামিনে হুব্বে রাসূল আশিকে রাসূল দেখি দেখি আমি জান্নাত দাখিল করবো, আর এমন জান্নাত আমি দান করবো খালিদিনা ফিহা, এই জান্নাতের মাঝে সব সময় থাকবা। সুবহানাল্লাহ। 4 নম্বর নিয়ামত আমার আল্লাহ দান করবা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই মানুষগুলার প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট হইবা, আর আমার আল্লাহ এই মানুষগুলার এমন ভাবে নিয়ামত হল দান করবা যে নিয়ামত হল ভাইয়া এই মানুষগুলো আমার আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর নিয়ামত আমার আল্লাহ ইয়াশিকে রাসূলকে দান করবা। 5 নম্বর নিয়ামত হইল উলাইকা হিজবুল্লাহ,
মানুষগুলারে আমার আল্লাহ তান দলের মানুষ ঘোষণা করবা হিজবুল্লাহ, আমি আল্লাহর দল। যে আল্লাহর দলের মানুষ যারা হইবা এরারে কবর আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিতা নাই। কাইল ময়দানে মাশর 50,000 বছরের সময় অতিবাহিত হইব, আও জায়গা তুই মানুষে আযাব পাইতা নাই। এরপরে জান্নাত মিজানের পাল্লাত আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলারে মিজানের পাল্লার তো এরার কোনো উজান কি কোনো ফাতলইত নাই। ফুলসিরাতর ফুল তাড়াতাড়ি মানুষগুলা পার হইবা। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আমার আল্লাহ ঘোষণা দেন আমার দলের মানুষ যারা হইবা, হিজবুল্লাহ যারা হইবা, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, এই মানুষগুলা দুনিয়া তো সাকসেসফুল সফল, আর মওতর পরে ওই মানুষগুলারে আমি আল্লাহ সফল করে দিলাইলাম। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হইছে আল্লাহর নবীর দুই সাহাবী, একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তান বাপ আবু কুয়াফায় আল্লাহর রাসূল সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিন সম্পর্কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা, আবু বকর তুমি ইসলাম ধর্ম তনে হরিয়াও, তুমি আমরার বাপ দাদার ধর্ম ছাড়িয়া তুমি ইসলাম ধর্ম কবুল করিলেইলাই। ও আবু বকর, মুহাম্মদে আল্লাহর রাসূল সম্পর্কে খারাপ খারাপ মন্তব্য করতে দেরি আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ডাইনে দিছাইন বামে দিছাইন, কোনো কিছু না পাইয়া সামনে তো একটা খাজুরের ডাল আনিয়া তান বাবা আবু কুয়াফার মুখের মাঝে এমন ভাবে আঘাত করেন, আঘাত করার সাথে সাথে নাক দিয়ে এবং মাথা ফাটিয়া রক্ত ফিটকারি দিয়া বার হয়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারার পরে একটা মরুভূমিতে গিয়া খান্দইন আর আফসোস করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নু ফরমাইছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে আমার নবীরে গালি দিব, যে আমার নবী লোকে বেয়াদবি করব, যে আমার নবী লোকে খারাপ আচরণ করব, এরে ফাকতুলু হত্যা করা। কিন্তু আফসোস আমি আমার বাবারে হত্যা করার মতো কোনো অস্ত্র না পাইয়া আমি আঘাত করছি, আমি তো হত্যা করা লাগিয়ে আমার বাবারে মারলাম। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে গিয়া খান্দইন আর আফসোস করেন, আমি আমার বাবার উপযুক্ত শাস্তি দিতাম পারছি না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ আবু কুয়াফা রক্তাক্ত অবস্থায় একটা জায়গা পড়া তখন ওই সময় খালা আরো দুইজন মানুষে কইন চলো তোমারে বাড়িত লইয়া যায়। আবু কুয়াফা কইন না না, আমারে লইয়া বাড়িত যাওয়া লাগতো না, তোমরা আমারে লইয়া মুহাম্মদের কাছে যাও। আল্লাহ নবীর খেজমত আবু কুয়াফা দুইজন মানুষের খান্দবর দিয়াইয়া হামানির পরে আল্লাহ রসুলে দেখেন আবু কুয়াফার এই অবস্থা। আল্লাহ রসুলে জিজ্ঞাসা নো আবু কুয়াফা তোমার এই অবস্থা কে করলো? বলে ও মুহাম্মদ, আমার যে সন্তানের মাথা তুমি খাইছো এই আবু বকরে আমার এই অবস্থা করছে। আল্লাহ রসুল সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিনের সাহাবা হলে ডাক দেখুন আমার সাহাবী হল যাও যাও আবু করে লইয়াও। তাই নি অবস্থা তান বাবার কল্লা খেনে তার কারণ কিতা? আল্লাহ নবীর সাহাবী হল যাইন গিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়াইন। লইয়া হওয়ার পরে আল্লাহ রসুলে জিজ্ঞাসা ও আবু বকর তুমি তোমার বাবা লগে এই দুর্ব্যবহার করলা এখানে? ও আবু বকর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুর পানি মুছেন আর কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আফসোস করি আর আমার বাবারে আমি উপযুক্ত শাস্তি দিতাম পারছি না ইয়া রাসূলুল্লাহ। কারণ আমারে যদি আমার বাবায় গালি দিতা, আমার যদি আমার বাবায় মারি লইতা, কিন্তু আমি জবাব দিতাম না। যখন আপনি নবীর ব্যাপারে আমার বাবা খারাপ মন্তব্য করছেন আমি আর বরদাস্ত করতাম পারছি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ডাইনি দিয়ে একবার তাকাইছি, বামে দিয়ে একবার তাকাইছি, শক্ত কোনো জিনিস আমি না পাইয়া
তাড়াতাড়ি গিয়া সামনে তনে খাজুরের ডাল লইয়া আমি আঘাত করছি। যদি আমি শক্ত কোনো জিনিস পাইতাম তাহলে আমি আমার বাবারে আমি জাগাত কাতল করে লইতাম। কারণ আপনি ফরমাইছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আমার নবীরে যে গালি দিব তারে হত্যা করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা কইনা আফসোস করেন। এই আফসোস করাটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বড় পছন্দর কারণে আমার আল্লাহ আয়াত নাজিল করে দেন, কইন ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম, যে মানুষগুলায় তার মা বাবার চাইতে, ভাই বোনের চাইতে, সন্তান সন্ততির চাইতে, তার আওলাদর চাইতে, তার আত্মীয় স্বজনের চাইতে তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে মহব্বত করতে পারবো, আমি এই মানুষরে 5টা নিয়ামত দান করবো। সুবহানাল্লাহ। অন্য আরো সাহাবী যুদ্ধের ময়দানও মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে গেছেন, কিন্তু অপর দল কাফির দল তান বাপে 2বার সন্তানদের সামনে পাইয়া অন্যদিকে গেছেন। গিয়া অন্যদিকে যাওয়ার পরে সন্তানে যেই মুহূর্তে বাপরে পাইছেন সাথে সাথে বাপর গর্দানত তলোয়ার ধরি লইছেন। বাপে কইলা, ও আমার ছেলে, আমি 2বার সুযোগ পাইছি, আমি তোমারে সন্তান হিসাবে কাতল করছি না, কিন্তু তোমারে আমি ছোট থাকিয়া বড় করলাম, হাত ধরি ধরি লালন পালন করলাম, কিন্তু তুমি একটা মাত্র সুযোগ পাওয়ার কারণে আমি বাবার গর্দানত তলোয়ার ধরি লইলাই। আল্লাহ নবীর সাহাবী জবাব দেন, বলে আজকের এই যুদ্ধের ময়দানও বাবা এবং ছেলের কোনো পরিচয় নাই। আমি আজকে এই যুদ্ধের ময়দানও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত লইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হিসাবে আমি যুদ্ধের ময়দানও আইছি। অতএব আমি তোমারে বাবা হিসাবে দেখিয়ান না, আমি দেখিয়ান আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দুশমন আমার সামনে। সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী তান বাবারে কাতল করিলেন। ও সময় খালো আমার আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দেন, কইন ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ইলা আখির। আল্লাহ 5টা পুরস্কার ইলাখান মানুষ সকলরে দান করেন। এর লাগিয়া বাবা হল, ভাই হল, একটা জিনিস আমরা মনে রাখতাম হইব যে আমরা যত নমাজ পড়ি না কেনে, যত রোজা রাখি না কেনে, যত নেক আমল করি না কেনে, যত নফল নমাজ পড়ি না কেনে, হুব্বুর রসুল যদি আপনার আমার অন্তর না থাকে তাহলে আপনি আমি পরিপূর্ণ ইমানদার হইতাম না। সারা জীবন যদি কোনো মানুষে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ না হন তাহলে ইমানদার হইতে পারত না। এর লাগে আল্লাহ রসুলে ফরমাইন, মৌতর সময় কোনো মানুষের খান্দাত গিয়ে খালি লা ইলাহা ইল্লাল্লাহ হইতা না, এই সময় খালো আপনি সারাটা পড়তা হইতা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবী হলর কলিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া আমরা হুব্বে রসুল যদি আমরা অন্তর না থাকে তাহলে আপনি যত নমাজ পড়ুকা, যত বড় বুজুর্গ হোকা, যত বড় নেতা হোকা, আপনারে আমরা মহব্বত করতাম না, আপনারে আমরা মানতাম না, ইদরের মানুষ থেকে আমরা বাঁচিয়া থাকতাম। ওয়াখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من